আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তাহমিদ খুব চমৎকারভাবেই বলেছেন। আসলে দেখুন, সে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে তার হয় যথেষ্ট স্টাডি নেই, অথবা তারা কোনো একটা বিষয়কে আড়াল করতে চান। যেমন সে এটা স্পষ্ট করে বললেন যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে যেভাবে কোঅপারেশন করা দরকার, সহযোগিতা করা দরকার, সেভাবে করছে না। অ্যাবসলিউটলি রং। রাজনৈতিক দলগুলো এই সরকারকে কোঅপারেশন না করলে, সহযোগিতা না করলে এই সরকার এমনি টিকে আছে? এখন প্রশ্নটি হচ্ছে, আমরা যখন এই সরকারকে কোঅপারেশন করার জন্য যাই, সহযোগিতা করার জন্য যাই, পরামর্শ দিই, সাজেশন দিই, আমাদের এই সাজেশন কতটুকু এই সরকার গ্রহণ করে বাস্তবায়ন করে, সেটা বড় বিষয়। সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে 4 বার ডেকেছেন। আমরা যাই, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে 2 জন, 3 জন, 4 জন করে। আমাদেরকে সময় দেওয়া হয় 3 মিনিট। প্রত্যেক দল থেকে বলবেন 1 জন। আচ্ছা বলুন, এই 3 মিনিটে আপনি কী বা বলতে পারেন বা কী বা বলবেন? আপনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাজেশন চাচ্ছেন, পরামর্শ চাচ্ছেন। ফাইন, উই আর রেডি টু সাজেস্ট ইউ। আমরা পরামর্শ দিতে প্রস্তুত, কিন্তু তার জন্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সেই পরামর্শটা চাইতে হবে। আপনি ইন্ডিভিজুয়ালি কয়েকটা করে দল নিয়ে বসেন, সময় নিয়ে বসেন, পরামর্শ নেন, সেই পরামর্শগুলো বাস্তবায়ন করেন। তাহলে আমি বলতে পারবো, হ্যাঁ আমরা পরামর্শ দিয়েছিলাম, আমাদের কথা শুনে আপনি সেটা বাস্তবায়ন কিংবা ইমপ্লিমেন্টেশন করতেছেন। এরপরে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সমস্যার তৈরি হয়, কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়, তখন আপনি বলতে পারবেন যেটা অনেকাংশেই রাজনৈতিক দলগুলোকে এই দায়ভার নিতে হবে। তারা তো সেদিকে পা বাড়ায়নি, সেদিকে তারা আগাচ্ছে না, সেদিকে তারা যাচ্ছে না। আমরা এই সরকারকে বললাম, আপনাদের বর্তমান যে ফিটনেস, আপনাদের বর্তমান যে ক্যাপাসিটি, যে অবস্থা, এই অবস্থায় এই ক্যাপাসিটি নিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার আপনারা করতে পারছেন না এবং পারবেনও না। তাহলে কি করতে হবে? আমরা জনগণের কাঙ্ক্ষিত সংস্কার যাতে এই সরকার করতে পারে, তার জন্য আমরা বেশ কিছু পরামর্শ দিলাম সরকারকে, সাজেশন দিলাম, মতামত দিলাম। তার একটাও বাস্তবায়ন করে না এরা। তাহলে আপনারা কিভাবে এই সরকারের সফলতা চিন্তা করেন, কিভাবে স্বপ্ন দেখেন? আমি তো দেখতে পাচ্ছি না। আজকে আইন শৃঙ্খলার অবনতি চরমভাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, ফ্রি আনার জন্য আমরা এই সরকারকে একাধিকবার লিখিত সাজেশন দিয়েছি, একটাও বাস্তবায়ন হয় নাই। এখন আমাদের এই যে তাহমিদ, সে কি বললেন যে অমুক অমুক জায়গায় ফ্যাসিবাদ আছে, চলেন বোল্ডোজার নিয়ে। আরে ভাই, তুমি যাওয়ার কি? এই সরকারকে তোমরাই বসিয়েছ, এই সরকারের 1 নম্বর স্টেক হোল্ডার তোমরা। আমি যদি আজকে প্রশ্ন করি, এই বিপ্লব কি শুধু এই বৈষম্য বিরোধী আন্দোলন আর নাগরিক কমিটি একা করেছে? করে নাই। আমরা করেছি, তারা করেছে, সবাই করেছে। তাহলে এই সরকারের অংশীজন কিংবা অংশীদারিত্বে আমার পার্টিসিপেশন কোথায়? আমি তো এই সরকারের অংশীজনদের তালিকায় নেই। তারা মন্ত্রণালয়ে কমিটি করতেছে, সেই কমিটিতে সরকারের দায়িত্বশীল সচিবরা থাকে আর একজন ছাত্র প্রতিনিধি। তারা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্মের যারা সদস্য তারা। আরে ভাই, আন্দোলন কি তোমরা একা করেছো? হ্যাঁ, তোমরা ফ্রন্টে ছিলা, ভালো কথা। 10টার মধ্যে 8টা তোমরা দাও, 2টা ওই ছাত্রদল থেকে নাও, 2টা ছাত্র অধিকার পরিষদ থেকে নাও, 2টা শিবির থেকে নাও। তাহলে তো আমরা বলতে পারতাম না আমাদেরও পার্টিসিপেশন এই সরকারে আছে, অংশগ্রহণ আছে। মানে আপনি বিপ্লবের পক্ষের সমস্ত শক্তিকে মাইনাস করে দিয়ে শুধুমাত্র একটা শক্তিকে সকল সুযোগ সুবিধা দেবেন আর বলবেন রাজনৈতিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো আমাদেরকে যথাযথ সহযোগিতা করছে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে কি? তার মানে আপনারা বড় ধরনের একটি বিষয় আড়াল করার একটা মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আজকে আমি অল্প সময় শেষ করব। আজকে তারা বলছে আমরা বোল্ডোজার নিয়ে গেলাম। কেন তারা যাবে? তারাই বলছে এই সরকার যথাযথভাবে ফাংশন করতে পারছেন না। কেন পারছেন না? এই সরকারের দুর্বলতা আছে, এই সরকারের ভিতরে ফ্যাসিবাদ আছে, ফ্যাসিবাদের দোসর আছে। আমি যদি তাদের প্রশ্ন করি, তোমরা বোল্ডোজার নিয়ে 32 নম্বরে না গিয়ে সেই বোল্ডোজার নিয়ে কেন সচিবালয়ে যাও না সেই ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে? সেই বোল্ডোজার নিয়ে কেন ওই যমুনায় যাও না আওয়ামী দোষীদের ওই যমুনা থেকে উৎখাত করতে? তোমরা শুধু লেকচার দাও, বক্তব্য দাও, অথচ এই জায়গায় কার্যকর কোনো পদক্ষেপ তাদের জায়গা থেকে নেই। তারাই সরকার চালায়, তারাই সরকারে বসেছে। সুতরাং তাদের উচিত ছিল এই সরকারকে বাধ্য করা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে। তারা সেই জায়গায় নীরবতার
মানে ভূমিকায় লিপ্ত রয়েছে। হ্যাঁ, বসে- আর ওই বিল্ডিং ভাঙচুর, অমুক জায়গায় আগুন দাও, অমুক জায়গায় গিয়ে ভাঙচুর করো, এর মাধ্যমে তারা কি করতে চায় জানেন? ফারুক হাসান এর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অবস্থান শক্ত করার একটা মিশন বাস্তবায়ন করছে।